আয়ুর্বেদিক বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, ভিডিওর শুরুতে একটি কথা বলি, সেটা হচ্ছে আয়ুর্বেদ সহজ কোনো জিনিস নয়। গাছ হচ্ছে একটা জীবন। এই জীবন আপনি ধ্বংস করে আরেকটি জীবন বাঁচাইতে চাচ্ছেন, অতএব আপনাকে অবশ্যই প্রয়োগ বিধি জানতে হবে, কিভাবে গাছটা ব্যবহার করবেন, পরিমাণ জানতে হবে। যদি আপনি না জানেন তাহলে সেক্ষেত্রে সমস্যা। শুধু যদি ছাগলের মতো ঘাস খান, ছাগল মানে গাছ হজম করতে পারবে, কিন্তু মানুষ হজম করতে পারবে না। মানুষের স্টমাকটা ওই রকম নয়। অতএব গাছটাকে আপনাকে প্রসেস করে খেতে হবে, পরিমাণভাবে খেতে হবে। গাছ যেন আপনি হজম করতে পারেন সেই প্রসেসটা আপনাকে নিয়ে খেতে হবে। ইদানিং আপনারা একটা জিনিস খেয়াল করবেন, আমরা তো হুজুক মানে যখন যে হুজুক ওঠে সেটা নিয়েই পাগল হয়ে যায়। দেখা যায় যে মানে অনেকে অনলাইনে অ্যাড দেখে, অনেকে ইউটিউবে ভিডিও দেখে, এই গাছের ভেতর মাল্টিভিটামিন, এই গাছ খেলে এই হয়, এই খেলে হয়, 2-4টা অ্যাড হইলো, পরে এটাতে বিজ্ঞাপন শুরু হলো, এটা শুকায় গুঁড়া করে বেচা শুরু হলো, এই খাওয়া শুরু হলো। এই রকম আপনার খাচ্ছে, কিডনির সমস্যা হচ্ছে, হজম শক্তির সমস্যা হচ্ছে, বায়ুকপ পিত্ত বেড়ে যাচ্ছে। কারণ গাছ তো আপনার হজম করতে পারে হচ্ছে পশু, গরু, ছাগল, উট, ভেড়া, দুম্বা, এরা হচ্ছে গাছ হজম করতে পারে। মানুষের তো ওইভাবে সৃষ্টি করা হয়নি যে গাছ হজম করবে। গাছ পারবে হজম করতে, কিন্তু প্রসেস করে খেতে হবে। আপনি প্রসেস ছাড়া খাবেন, সাইড ইফেক্ট হবে। আপনার উপকার তো হবেই না, বরং আপনার কিডনির উপর একটা ইফেক্ট চলে আসবে। এরকম দেখা যাচ্ছে ইদানিং আপনার ওই সজনা গাছ মানুষ খাচ্ছে খুব, কিন্তু আমরা যেটা দেখছি যে আমার দাদি নানি তারা সজনার শাক খেত, সজনার পাতা মানে ভেজে সুন্দর করে সিদ্ধ করে খেত, বা সজনা পাতার রস খেত, কিন্তু সবসময় খেত না, মাঝে মাঝে খেত। প্রত্যেকটা জিনিস যদি আপনি কন্টিনিউ করেন তাহলে কিন্তু তার একটা সাইড ইফেক্ট আছে। আমার যারা ভিউয়ার তারা অবশ্যই বুঝে শুনে খাবেন, হুজুকের দরকার নেই। আপনার যদি কোনো কিছু জানার প্রয়োজন থাকে আপনি অবশ্যই কমেন্টে লিখে দিবেন, সেখানেও অ্যান্সার পাবেন, অথবা মেসেঞ্জারে যোগাযোগ করবেন। অনেকেই আছে, অনেকের অনেক গুপ্ত সমস্যা, দেখা যায় যে গোপন সমস্যা বেশি। এই থাম্বনেল দেখে লাভ দিয়ে গাছ টাছ খেয়ে কিডনি শেষ, হার্ট শেষ, মানে অবস্থা খারাপ, হজম শক্তি শেষ, এখন টয়লেট হয় না, নানান প্রবলেম দেখা দিছে। এখন আমার কাছে এসে মেসেজ দিয়ে বলতেছে, ভাই কি করব, আমি তো এই একজনের ভিডিও দেখছি এরকম যে এটা খেলেই খাট ভেঙে যায়, এটা খেলেই মানে খাট শক্তিশালী হয়ে যায়, এটা খেলে বউ দৌড় দেয়, এটা খেলে বান্ধবী এই হয়। এগুলো দেখে তো মানে যখন যেটা মনে হয়েছে সেটাই খাইছি, খালি গু খাওয়া বাকি রয়েছে। যাই হোক বন্ধুরা, যেটাই খাবেন বুঝে শুনে জেনে শুনে ভালো বৌদ্ধর পরামর্শ নিয়ে খাবেন। আপনি যদি মনে করেন যে গাছ সহজ জিনিস না, গাছ খুব ডেঞ্জারাস জিনিস, একটু 19-20 হলে ঝামেলা হয়ে যাবে। কারণ আপনার স্টমাক ওইভাবে তৈরি না, সেভাবে আপনি হজম করতে পারবেন না। আপনাকে বুঝে শুনে প্রসেস করে খেতে হবে। যাই হোক বন্ধুরা, আমরা আলোচনা করছিলাম এই চাকুন্দা গাছ নিয়ে। এই গাছের অনেক ঔষধি গুণ সম্পর্কে আমি 2টি পর্বতে, প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্বে বলেছি। এই গাছের পরিচয় সম্পর্কে বলেছি। এই গাছ স্কিন ডিজিজের ক্ষেত্রে ব্যবহার করা হয়, লিভার সিরোসিস এবং আপনার সোরাইসিসের ক্ষেত্রে এই গাছটি আমরা ব্যবহার করে থাকি। এরপরে হচ্ছে গোটাগাটি ফোড়া আউলানোর ক্ষেত্রে, গলে যাতে বের হয়ে যায়, কাশির ক্ষেত্রে, মহাশ্বেতপতর অর্থাৎ মহিলাদের যে শ্বেতপতর বা ধাতু রোগ হয়ে থাকে সেই ক্ষেত্রে এই গাছটি মহাকার্যকর, পুরুষদের প্রমেহের ক্ষেত্রে, ডায়াবেটিসের বিভিন্ন সমস্যা নিরাময়ের ক্ষেত্রে এই গাছটি আমরা ব্যবহার করে থাকি। কারো যদি অনেকের আছে আত কপালে ব্যথা, সেক্ষেত্রে যদি এই গাছের বীজ বেটে যদি কপালে লাগাই দেন তাহলে আপনার আত কপালে ব্যথা সেরে যাবে, খুবই কার্যকর। যাদের রয়েছে তারা অবশ্যই ব্যবহার করে দেখবেন। এরপর হচ্ছে বাত ব্যথার জন্য এই গাছটি মারাত্মক একটি গাছ, মানে একাই 100, এর সঙ্গে আর অন্য কোনো গাছ আমার মনে হয় না ব্যবহার করার দরকার হয়। শাস্ত্রে এমনভাবে এই গাছের মানে ব্যবহার দিয়েছে, আমার মনে হয় না এই গাছের সঙ্গে অন্য কোনো গাছ দেওয়ার দরকার আছে। এই গাছের গুণাগুণ সম্পর্কে এমনভাবে বলা রয়েছে, আসলে আমি আপনাদের ভাষায় বুঝাতে পারছি না। যদি কারো বাত ব্যথা থেকে থাকে, পুরাতন বাত ব্যথা, মনে করেন যারা চা খাইছে, জন্মের থেকে চা খাইছে পাগলের মতো, পান খাইছে, বিড়ি খাইছে, অ্যালকোহল সেবন করছে, তারপরে খাবার হজম হয়নি, খাবার হজম না হতে ক্ষুধা না লাগতে আবার খাইছে, তারপরে আপনার ডুবন্ত তেলে ভাজা জিনিস খাইছে, অতিরিক্ত পরিমাণে আপনার আমিষ সেবন করছে। আজকে মনে করেন আপনার যখন বয়স 40 পার হয়ে গেছে, তখন মেরুদণ্ডর হাড়ের ভেতর ব্যথা করে, কোমরের হাড়ের ব্যথা করে, PLID সমস্যা হয়ে গেছে, গিড়া ব্যথা করে, হাঁটু ব্যথা করে, মানে ব্যথা করবে, ব্যথার পেইন কিলার খাবে, কিডনি ড্যামেজ করবে, তারপরেও মানে এইসব খাওয়া ছাড়বে না, মানে এত সুন্দর স্বভাব। যাই হোক, তাদের ক্ষেত্রে যদি কেউ এই ধরনের অভ্যাস ত্যাগ করতে পারেন, এই ত্যাগ করে যদি এই গাছ সেবন করতে পারেন, তাহলে আমি এই প্রয়োগটা বলে দেবো। কিন্তু এটার জন্য অবশ্যই আপনাকে কমেন্টের প্রবলেমের কথা বলতে হবে, কি প্রবলেম বিস্তারিত লিখে দিবেন, এবং আমার মেসেঞ্জার, আমার ডিসক্রিপশন বক্সে প্রথমেই দেখবেন যে আমার ফেসবুক আয়ুর্বেদিক বাংলা, এই আমার ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া রয়েছে, এখানে গিয়ে আপনি মেসেজ করবেন।
মেসেজ করলে আমি ওখানে আপনার এই বাত ব্যথার জন্য যে প্রসেসটা এটা আমি সুন্দরভাবে বলে দেবো এবং এটি খুবই কার্যকর। কিন্তু আপনাকে চা, পান, বিড়ি, সিগারেট, আমিষ, ডিপ ফ্রাই ফুড, কোল্ড ড্রিঙ্কস, ফ্রিজের পানি খেতে পারবেন না। যদি এই নিয়ম মেনটেন করতে পারেন তাহলে যোগাযোগ করবেন, আমি সুন্দরভাবে বলে দেবো। এটা খুবই কার্যকর এবং পাওয়ারফুল, কারণ এই ব্যথার যে কষ্ট সেটা আমি জানি। যাদের উপকার হয়েছে তারা কৃতজ্ঞতা প্রকাশ করেছে, ধন্যবাদ তাদেরকে আমার পক্ষ থেকে, যে এই নিয়ম মেনটেন করে যে তারা এই সেবন করেছে। এই প্রয়োগটা আমি বলবো, এটা আমি প্রত্যেকটা গাছের একটা করে অংশ আমি রেখে দেই, যেটা মেসেঞ্জারে বলি। যাই হোক, এরপরে স্কিনে যদি দাগ থাকে, স্কিনে যে কোনো ধরনের দাগ যদি থাকে, সেক্ষেত্রে এটা একটা বিশেষ প্রয়োজন। আমি অনেক মা বোন আছে, এরা কেমিক্যাল খায়, কেমিক্যাল মাখে, এরা ডিজিটাল, মানে এমন ডিজিটাল ভূত এদের মাথায়। এরা যে পরিমাণে আপনার এই সৌন্দর্য দাগ করার জন্য যে পরিমাণে টাকা পয়সা খরচ করে, এই টাকা দিয়ে মনে করেন গরিব মানুষের 20 জনের সংসার চলে যাবে, অনায়াসে তাদের সংসার পাড়ি দেওয়া যাবে। এত পরিমাণে তারা টাকা খরচ করে। বাজারে নিত্যদিনে যে কি সব আসে সেগুলো নিয়ে আসে মুখে মাইকে, মানে দেখা যায় যে এগুলোর চেয়ারা মেয়ারা শেষ, যখন ক্রিম বন্ধ করে দেখা যায় 80 কালের কাশি বুড়ি মনে হয়, এগুলোর দিকে তাকানো যায় না। যাই হোক, এই সকল এই কেমিক্যাল ব্যবহার না করে এই গাছ ব্যবহার করুন। এটা একটা সহজ প্রয়োগ। স্কিন ডিজিজ, যে কোনো এনি কাইন্ড অফ স্কিন ডিজিজ আপনি নিয়মিত ত্রিফলা সেবন করবেন, নিয়মিত ত্রিফলা সেবন করবেন, আমিষ সেবন করবেন না, সবজি সেবন করবেন। আপনার পাচন ক্রিয়া যদি ঠিক হয়ে যায় তাহলে দেখবেন যে মোটামুটি আপনার স্কিন সুন্দর হয়ে আসবে। এরপরে হচ্ছে এই গাছের সবজি সেবন করবেন। যদি সবজি খাইতে সমস্যা হয়, যদি জমিদার হয়ে থাকেন, সেক্ষেত্রে বড়ি বানায় সেবন করেন, ভালোভাবে বেটে নেবেন, অথবা রস সেবন করেন। যেভাবে হোক এই গাছ সেবন করতে হবে এবং এই গাছের বীজ ভালোভাবে বেটে চূর্ণ করতে হবে এবং এর সঙ্গে চন্দনের পাউডার মিশিয়ে আপনার যে স্কিনে যে দাগ টাগ রয়েছে, তিল, মেস্তা, এসব জায়গায় আপনি মালিশ করবেন বা মাখবেন। দেখবেন যে আপনার খুব দ্রুত আপনার যে কোনো দাগ চলে যাবে এবং স্কিনে নতুন কোনো দাগ আসবে না, বরং চলে যাবে। আর এই বাইরের কেমিক্যাল ব্যবহার করলে সাময়িক লাল হয়ে চামড়া উঠে যায়, বন্ধ করলে ওর চেয়ে আরও বেশি খারাপ হয়, বেড়ে যায়। এটা খুবই কার্যকরী। আমার মা বোনদের জন্য অবশ্যই ট্রাই করবেন। এবং অনেক পুরুষেরও রয়েছে বাজে বদ অভ্যাসের কারণে চেহারা নষ্ট করে ফেলছে, সেক্ষেত্রে নিয়মিত আমিষ ত্যাগ করে, চা, পান, বিড়ি, সিগারেট ত্যাগ করে যদি এগুলো সেবন করতে পারেন তাহলে খুবই কার্যকর হবে এবং চেহারা সুন্দর হবে। অবশ্যই ত্রিফলা সেবন করবেন। এরপরে শরীরের বিষ, দেখা যায় যে অনেক সময় পোকামাকড় কামড় দেয়, সাময়িক বোঝা যায় না, পরে গিয়ে বোঝা যায়। আবার দেখা যায় যে আপনি বুঝতেই পেরেছেন যে পোকামাকড় কামড় দিচ্ছে, সেখানে ফুলে গেছে বা ব্যথা হয়ে গেছে, সেক্ষেত্রে এই গাছের পাতা বেটে লাগাই দিতে পারেন। আর ব্লাড থেকে যদি বিষ নামাইতে চান, সেক্ষেত্রে এই চাকুন্দা গাছ পঞ্চাঙ্গ টুকরা টুকরো করে নেবেন, শুকায়ও রাখতে পারেন অথবা কাঁচাও সেবন করতে পারেন যদি কাঁচা পাওয়া যায়। আর এই গাছের সঙ্গে পুনর্নামা, আমি নেক্সটে ভিডিও দেওয়ার চেষ্টা করব পুনর্নামার উপরে। পুনর্নামা অর্থাৎ পুনরায় নির্মাণ করে, এই জন্য এটাকে পুনর্নামা বলা হয়েছে। এই পুনর্নামা গাছ সমপরিমাণ, চাকুন্দা গাছের পঞ্চাঙ্গ আর পুনর্নামা গাছের পঞ্চাঙ্গ সমপরিমাণ মিলিয়ে কারা সেবন করতে হবে। কারা সেবনের পদ্ধতি আমি বলেছি, অবশ্যই দেখবেন। আর লিকোডার্মার ক্ষেত্রে, অর্থাৎ ধবল রোগ যেটা আমরা বলি, সেক্ষেত্রে আপনার ওই যে শিয়াল বা সুলির ক্ষেত্রেও এই সেম প্রয়োগ, অথবা যদি এটা একটু ঝামেলা, তারপরে যদি সহজ সরল প্রয়োগ করতে চান সেটার প্রয়োগটা আমি শেষে বলবো, শেষের প্রয়োগটা আপনারা বুঝে নেবেন। তারপরেও কাকমাছি গাছ আছে, পিপুল গাছ আছে, এই চাকুন্দা গাছ আছে, কুট, ছাগলের দুধ, এই কটা মিশিয়ে ভালোভাবে পেস্ট করবেন। করে যদি ওই পেস্ট লেপ করেন তাহলে আপনার এই লিকোডার্মা অর্থাৎ ধবল রোগের উপরে বেশ কাজ করে। এবং যদি আপনার ওই শিয়াল থাকে বা সুলি যেটা থাকে, সাদা সাদা স্কিনের উপরে সাদা স্পট আসে, সেক্ষেত্রেও খুব কাজ করে। গলা ব্যথার ক্ষেত্রে এই গাছের 10টি পাতা নেবেন, এর সঙ্গে সিন্দুক লবণ বা সেন্দা নমক নেবেন এবং ফিটকিরি নেবেন। ফিটকিরি নিয়ে আপনি কাড়া বানিয়ে ধীরে ধীরে আপনি পান করতে পারেন অথবা গলা করতে পারেন, সেক্ষেত্রে গলা ব্যথা খুব দ্রুত সেরে হবে। যদি তাও না পারেন, এই গাছের 10টি পাতা নেবেন, ওই পাতার সঙ্গে সেন্দা নমক ফিটকিরি বেটে যদি গলায় ন্যাকড়া দিয়ে বেঁধে রাখেন, তাও ব্যথা কমে যাবে। খুবই পাওয়ারফুল। এরপর হচ্ছে বাতের তেল অর্থাৎ যারা মনে করেন বাত ব্যাধি বাধায় ফেলছেন, গ্যাস্ট্রিকের ট্যাবলেট খেয়ে খেয়ে বাতের ব্যথা বাধায় ফেলছেন, পেইন কিলার খেয়ে খেয়ে বাতের ব্যথা, কিডনির ব্যথা যারা বাধায় ফেলছেন, মানে যারা মরা ধরা হয়ে গেছেন, তাদের জন্য এই যে তেল দিয়ে ব্যথা কমবে, কিন্তু ভেতর থেকে আপনার সারবে না, উপর থেকে সারবে, সাময়িক আরাম পাবেন। যারা মনে করেন গোশত
ত্যাগ করতে পারতেছেন না, চা পান বিড়ি সিগারেট কফি ত্যাগ করতে পারতেছেন না, তাদের জন্য একটা পদ্ধতি বলে দিই। এই চাকুন্দা গাছের বীজ নেবেন, রাই নেবেন, সরিষা আর হচ্ছে তিল আর নারিকেলের তেল, এগুলো ভালোভাবে বেটে নারকেলের তেলের সঙ্গে মিশাবেন। এর সঙ্গে ক্যাস্টর অয়েল নেবেন। নারিকেল তেল ধরেন আপনি চাকুন্দ বীজ নিলেন 50 গ্রাম, রাই নিলেন 25 গ্রাম, সরিষা নিলেন 25 গ্রাম, এরপরে তিল নিলেন 25 গ্রাম, নারিকেলের তেল নেবেন 100 গ্রাম এবং এর সঙ্গে ক্যাস্টর অয়েল বা ভ্যানার অয়েল নেবেন 200 গ্রাম। এটা ধীরে 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 জাল করবেন। আপনি রাই সরিষা চাকুন্দ বীজ এগুলো বেটে দিবেন এই তেলের সঙ্গে, দিয়ে ধীরে 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 জাল করবেন। জাল করতে করতে যখন দেখবেন যে এগুলো মোটামুটি বাদামি কালার বা একটু পোড়া পোড়া ভাব হয়েছে, এটা নামিয়ে রাখবেন। আর তেলটা অবশ্যই আপনি জাল করবেন মাটির কড়াইয়ে অথবা পিতলের যদি হয় বা কাঁসার যদি হয়, আর না হলে একান্তই যদি না পান স্টিলের, আপনি যে স্টিলের চুম্বুক ধরে না সেটাতে মানে এটা জাল করবেন। অ্যালুমিনিয়াম বা সিলভারে ভুল করেও জাল করবেন না, আগেই নিষেধ করে দিচ্ছি, কাজ হবে না, পরে প্যাটর প্যাটর করবেন। খবরদার এই কাজ করবেন না। ধীরে ধীরে জাল করে এটা সেকে একটা কাচের বোতলে রেখে দেবেন। এটা ওই রাতে 15 মিনিট আধা ঘন্টা ভালোভাবে মালিশ করে শুয়ে পড়বেন, দেখবেন যে আপনার ব্যথায় অনেক উপকার। বিশেষ করে বয়স্ক যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বা আপনাদের পরিবারে বয়স্ক যারা আছে তাদের ক্ষেত্রে এটা ব্যবহার করবেন। আর স্কিন ডিজিজ, যে কোনো স্কিন ডিজিজের ক্ষেত্রে এটা যে ব্যবহারটা রয়েছে, সেটা যেভাবে স্কিন ডিজিজের ক্ষেত্রে যে এটা ব্যবহার করবেন সেটা হচ্ছে আপনি ধরেন একটা মাটির হাঁড়ি নেবেন, এমন মাটির হাঁড়ি নেবেন যার ভেতরে আপনি 2 কেজি দই দিবেন আর সঙ্গে 2 কেজি পানি দিবেন। 2 কেজি দই 2 লিটার পানি, এই দুটা মিলাবেন। আর এর সঙ্গে এই চাকুন্দা গাছের বীজ ভালোভাবে পাউডার করে মিশিয়ে এটা মাটির নিচে মুখ বেঁধে, পলিথিন দিয়ে মুখ বেঁধে মাটির নিচে পুঁতে রাখবেন। 13 থেকে 14 দিন পরে উঠাবেন। 13 থেকে 14 দিন পরে উঠাবেন। যাদের দাউদ, বিখাউস, একজিমা, ঘাও, পাসরা, পুস বের হয়ে যাচ্ছে, যাদের স্কিন একদম পচে গেছে আর চলতেছে না, তারা এটা এই পাতিল উঠিয়ে ভালোভাবে নাড়বেন। নাড়তে 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 যেন ভালোভাবে মিক্স হয়ে যায়। মিক্স হয়ে যাবে, একটু দুর্গন্ধ লাগবে, কোনো সমস্যা নেই। এর ভেতরে যে লিকুইডটা থাকবে এই লিকুইডটা ওই জায়গাগুলোতে মালিশ করবেন। কারেন্টের সুইচ দিলে যেরকম কাজ করে, সঙ্গে সঙ্গে লাইট জ্বলে, এটা কারেন্ট। এবং এর সঙ্গে আমি বলেছি ওই যে, না আসলে আমি বলিনি, সেটা হচ্ছে এর বীজ 2 গ্রাম পরিমাণ বীজ সকাল সন্ধ্যা সেবন করবেন। আর এই যে প্রসেসটা বললাম, এই প্রসেসের যে লিকুইডটা তৈরি হবে এই লিকুইডটা মাখবেন। অনেকের পেটে, 2 রানের মাঝখানে, শরীরের বিভিন্ন জায়গায় থাকে, তারা যদি এটা ব্যবহার করেন, কোনো প্রকার মাছ মাংস সেবন করা যাবে না, চা কফি সেবন করা যাবে না, খুব দ্রুত আপনি অবাক হয়ে যাবেন। এইটা একদম মানে আয়ুর্বেদের একটা শক্তিশালী প্রয়োগ, এই জন্য আমি এটা শেষে বললাম। এটা খুবই কার্যকর, আপনারা অবশ্যই ব্যবহার করে দেখবেন। আবার আপনাদের সঙ্গে কথা হবে নতুন একটি গাছ নিয়ে। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।